হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছেই দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভির রেসিপি। এটা একটা পুরো পিওর ভেজ রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। দেখো, এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি, এটাকে একদম চপ করে নিয়েছি, ছোটো একটা বাঁধাকপি। আর আমি গাজর স্লাইস একদম শ্রেডেড করে নিয়েছি, গাজরটা ঘষে নিয়েছি একটা। আর আমি দিচ্ছি এখানে চপ করে রাখা ক্যাপসিকাম। আর এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন মতো নুন। সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সব সবজিটা আর নুনের সাথে। এই নুন দেওয়ার জন্য সবজি থেকে জল ছাড়বে, সেটাকে আমাকে পুরো নিংড়ে ফেলে দিতে হবে। 10 মিনিট আমি রেস্ট রাখছি। এবার আমি দেখো হয়ে গেছে, আমি জলটা পুরো নিংড়ে বার করে নিচ্ছি। দেখো, পুরো চেপে চেপে চাপলে পরেই সব জলটা বেরিয়ে আসছে। এখান থেকে অনেক যত জল বেরোবে পুরো একদম জল ঝরিয়ে ড্রাই করে নিতে হবে। একইভাবে পুরো সবজিটাকে আমি ড্রাই করে নিচ্ছি। দেখো, জল ঝরানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 2 চামচ মতন ডার্ক সোয়া সস, 1 চামচ মতন আদা বাটা দিয়ে এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ময়দা। 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এটা পরে দরকার হলে আমি কিছুটা ময়দা অ্যাড করব। দেখো, এখানে আমি তারপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখতে হবে। এখানে মাখার উপর ডিপেন্ড করছে টেস্টটা। দেখো, এরপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন ময়দা আবার দিচ্ছি। আমার মনে হয়েছিল একটু কম হচ্ছে। এবার দেখো, বল আকারে আমি গড়ে নেব। চেপে চেপে বলগুলো করতে হবে, হালকা করে রাখলে বলগুলো ফেটে যেতে পারে। একদম চেপে চেপে বলগুলো আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব বলগুলো করে নিয়েছি। দেখো, সব বল আমার হয়ে গেছে। এবার আমার ভাজার জন্য একটা ডিপ কড়াই নিতে হবে। কড়াইটা টেপ যেন বেশি হয়, যেটা এখানে আমাকে মাঞ্চুরিয়ানগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। দেখো, সব কড়াই তেলে আমি সব মাঞ্চুরিয়ানগুলো দিয়ে ডিপ একদম ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নেব। আর এটাকে পুরো প্রথমে আমি গরমের হিট রাখছি একদম পুরো ফুল, তারপর আমি মিডিয়ামে এটাকে হিট করবো, আর লাস্টে আবার হিটটা ফুল দেবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। একইভাবে সব ভেজে নিয়েছি। এবার কড়াইতে গ্রেভির জন্য অল্প পরিমাণে তেল দিচ্ছি। আর এখানে অ্যাড করব আমি চপ করে রাখা চিলিস। এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, আমি এখানে 2টো চিলি দিয়েছি। আর অ্যাড করছি ক্যাপসিকাম একটা, আর বেল পেপার্স, আর দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, মিশিয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করব যেটা হচ্ছে 4 টেবিল স্পুন মতন সোয়া সস, 2 টেবিল স্পুন মতন চিলি সস, আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখো, চিনিটা চাইনিজ রান্নায় ম্যান্ডেটরি, টেস্টটা খুব এনহ্যান্স হয়। আর 2 চামচ মতন টমেটো সস দিচ্ছি, দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা চপ করে রেখেছি, দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভারটা আসে ম্যাঞ্চুরিয়ানে। দেখো, আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করব একটু গরম জল, আর দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে বলসগুলোকে অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব। তারপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে একটা কর্নফ্লাওয়ার স্লারি করে এটাকে গ্রেভিটাকে ঘন করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমার এক একটা লাইক কমেন্ট আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো, এই পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করছি, আর আমি এখানে তারপর আমি সার্ভ করব। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।